কখনো কি এমন হয়েছে চারপাশে সব কিছু ঠিকঠাক, তবু ভেতরে কোথাও একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে? সাফল্য কাছে আছে মনে হয়, কিন্তু ছুঁয়ে দেখা যায় না। দিনের পর দিন চেষ্টা, পরিশ্রম, ত্যাগ, তবু মনে হয় যেন কিছু একটা মিস হয়ে যাচ্ছে। অনেক মানুষ ভাবে সাফল্য মানে টাকা, পদবি, পরিচিতি, কিন্তু অদ্ভুত সত্য হল একই সুযোগ, একই সময়, একই পরিবেশে থেকেও কেউ এগিয়ে যায়, কেউ থেমে যায় মাঝপথে। পার্থক্যটা কোথায়? হাতের শক্তিতে নয়, ভাগ্যের খেলায়ও নয়। এই পার্থক্যটা তৈরি হয় চোখে না দেখা এক জায়গায়, মানসিকতার গভীরে। এই গল্পটা কোনো নায়কের নয়, এই গল্পটা কোনো রাতারাতি সফল হওয়ার মিথ নয়। এটা সেই নিঃশব্দ ভেতরের পরিবর্তনের গল্প, যেটা বাইরে কিছু বদলানোর আগেই মানুষের ভেতরে সব কিছু বদলে দেয়। আমরা প্রায়ই বাইরের সমাধান খুঁজি, নতুন স্কিল, নতুন বই, নতুন কোর্স, নতুন প্ল্যান। কিন্তু খুব কম মানুষ থেমে নিজেকে প্রশ্ন করে, আমি যেভাবে ভাবছি সেটাই কি আমাকে আটকে রাখছে? সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা আলাদাভাবে চিন্তা করে। তারা একই ব্যর্থতা দেখে, কিন্তু সেটাকে ভয় হিসেবে নয়, তারা দেখে শিক্ষা হিসেবে। তারা একই চাপ অনুভব করে, কিন্তু সেটাকে বোঝা হিসেবে নয়, তারা দেখে প্রস্তুতির অংশ হিসেবে। এই মানসিক পার্থক্যটা চোখে ধরা পড়ে না। কেউ অ্যাপ্লজ পায় না এর জন্য, কেউ মেডেল দেয় না, কিন্তু দীর্ঘ সময় এই নীরব মানসিক পরিবর্তনই একজন সাধারণ মানুষকে অসাধারণ পথে নিয়ে যায়। এই ভিডিও কোনো মোটিভেশনাল চিৎকার নয়, এটা কোনো তুমি পারবেই টাইপের উপদেশও নয়। এটা একটা ধীর, শান্ত আয়নার মতো, যেখানে তুমি নিজের চিন্তার ভেতরটা নিঃশব্দে দেখে নিতে পারবে। যারা সত্যিকারের সফল তারা জানে সব যুদ্ধ বাইরে হয় না, সব লড়াই দৃশ্যমান নয়। কিছু লড়াই হয় নিঃশব্দে, নিজের ভেতরের সন্দেহের সাথে। কিছু যুদ্ধ হয় নিজের সীমাবদ্ধ বিশ্বাসের বিরুদ্ধে। সফলতার আগে আসে এক ধরনের একাকিত্ব, কারণ তখন তুমি আর আগের মতো ভাবো না, কিন্তু নতুন জায়গায়ও এখনও পৌঁছওনি। এই মাঝামাঝি সময়টাই সবচেয়ে কঠিন। এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কারণ বাইরে কেউ বুঝতে পারে না তুমি ভেতরে কি যুদ্ধ লড়ছ। এই ভিডিওতে আমরা কথা বলবো সফল মানুষের 10টি মানসিকতা পরিবর্তন নিয়ে। কিন্তু এগুলো কোনো তালিকা নয়, এগুলো কোনো শর্টকাট নয়। এগুলো ধীরে ধীরে তৈরি হওয়া এক একটা দৃষ্টিভঙ্গি, যেগুলো সময়ের সাথে সাথে মানুষের জীবনকে ভেতর থেকে বদলে দেয়। এগুলো জানলেই তুমি সফল হয়ে যাবে এমন দাবি এখানে নেই, কিন্তু এগুলো না বদলালে সফলতা অনেক সময় শুধু দূরের স্বপ্নই থেকে যায়। এই যাত্রাটা বাহিরের নয়, এই যাত্রাটা ভেতরের। আর ঠিক এখান থেকেই আসল পরিবর্তনের গল্প শুরু হয়। পয়েন্ট 1, দায় নেবার মানসিকতা। সফল মানুষের চিন্তার একেবারে গোড়ায় থাকে একটি নীরব সিদ্ধান্ত, আমার জীবনের দায়িত্ব আমি নিজেই নেব। তারা পরিস্থিতিকে দোষ দেয় না, সময়কে অভিশাপ দেয় না, কারো অবহেলাকে নিজের ব্যর্থতার কারণ বানায় না। এর মানে এই নয় যে তাদের জীবনে কষ্ট নেই, এর মানে এই নয় যে তাদের সাথে অন্যায় হয় না। কিন্তু তারা জানে দোষ খোঁজার চেয়ে দায়িত্ব নেওয়া অনেক বেশি শক্তিশালী। যখন কিছু ভুল হয়, তারা নিজেকে প্রশ্ন করে, আমি কি শিখতে পারি এখান থেকে? এই প্রশ্নটাই ধীরে ধীরে মানুষকে বদলে দেয়, কারণ তখন জীবন আর শত্রু থাকে না, জীবন হয়ে ওঠে শিক্ষক। পয়েন্ট 2, ব্যর্থতাকে শত্রু না ভাবার মানসিকতা। সাধারণ মানুষ ব্যর্থতাকে দেখে প্রমাণ হিসাবে, আমি পারি না। সফল মানুষ ব্যর্থতাকে দেখে তথ্য হিসেবে, এভাবে কাজ করে না। এই ছোট পার্থক্যটাই বিশাল ব্যবধান তৈরি করে। তারা ব্যর্থ হলে ভেঙে পড়ে না, কারণ তারা জানে ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা একটা ধাপ। তারা বোঝে যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে আসলে কখনো বড় কিছু চেষ্টা করেনি। এই মানসিকতা মানুষকে সাহসী করে তোলে, কারণ তখন ভয় আর সিদ্ধান্ত নেয় না, শিক্ষা নেয়। পয়েন্ট 3, দীর্ঘমেয়াদী চিন্তার অভ্যাস। সফল মানুষ দ্রুত ফলের প্রেমে পড়ে না, তারা ধৈর্যের সাথে ভবিষ্যৎ তৈরি করে। আজকের আরাম তাদের কাছে সব কিছু নয়, কারণ তারা জানে আজকের ছোট ত্যাগই আগামীকালের বড় শান্তি। তারা শর্টকাটে বিশ্বাস করে না, তারা জানে যা দ্রুত আসে তা দ্রুত হারিয়েও যায়।
এই মানসিকতা মানুষকে স্থির করে। অন্যরা যখন হাল ছেড়ে দেয় তারা তখনও কাজ করে যায় নিঃশব্দে। নিজের সাথে সৎ থাকার মানসিকতা। সফল মানুষ নিজের সাথে অভিনয় করে না। তারা নিজের দুর্বলতাকে অস্বীকার করে না, আবার নিজের শক্তিকে লুকিয়েও রাখে না। তারা জানে নিজেকে ভুল বোঝানো মানে নিজের ভবিষ্যৎকে ধোঁকা দেওয়া। এই সৎ আত্মসমালোচনা কষ্টকর, কারণ এতে অহংকারে আঘাত লাগে। কিন্তু এখান থেকেই সত্যিকারের উন্নয়ন শুরু হয়। যে মানুষ নিজের ভেতরের সত্যটা মেনে নিতে পারে, সে ধীরে ধীরে বাইরের বাস্তবতাকেও বদলাতে পারে। পয়েন্ট 5, তুলনা থেকে বেরিয়ে আসার মানসিকতা। সফল মানুষ অন্যের সাফল্য দেখে হেরে যায় না, তারা অনুপ্রাণিত হয়। তারা জানে প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। কারো চ্যাপ্টার 10 দেখে নিজের চ্যাপ্টার 2কে ছোট ভাবা তারা শিখে ফেলে না। এই মানসিকতা মানুষকে হালকা করে, কারণ তখন আর দৌড়টা অন্যের সাথে নয়, দৌড়টা নিজের গতকালের সাথে। পয়েন্ট 6, অস্বস্তিকে গ্রহণ করার মানসিকতা। সফল মানুষ আরামের মধ্যে বড় হয় না, তারা অস্বস্তির ভেতরেই নিজেকে গড়ে তোলে। নতুন জায়গায় ভয় লাগে, নতুন সিদ্ধান্তে সন্দেহ আসে, নতুন পথে একাকিত্ব থাকে, কিন্তু তারা জানে এই অস্বস্তিতাই প্রমাণ তারা সঠিক পথে হাঁটছে। কারণ উন্নতি কখনো আরামের জায়গায় বাসা বাঁধে না। উন্নতি থাকে সেই জায়গায় যেখানে মন একটু ভয় পায়, কিন্তু আত্মা এগোতে চায়। পয়েন্ট 7, শেখার মানসিকতা কখনো বন্ধ না করা। সফল মানুষ জানে যেদিন সে ভাববে আমি সব জানি, সেদিন থেকেই তার পতন শুরু। তারা বয়স, পদবি, অভিজ্ঞতা দিয়ে নিজেকে শেখার বাইরে রাখে না, বরং তারা নতুন আইডিয়া, নতুন দৃষ্টিভঙ্গির জন্য নিজেকে সবসময় খোলা রাখে। এই মানসিকতা মানুষকে তরতাজা রাখে, কারণ শেখা মানে শুধু জ্ঞান নয়, শেখা মানে নম্র থাকা। পয়েন্ট 8, আবেগ নয়, সচেতন সিদ্ধান্তের মানসিকতা। সফল মানুষ রাগের মাথায় সিদ্ধান্ত নেয় না, হতাশার মুহূর্তে প্রতিশ্রুতি ভাঙে না। তারা আবেগ অনুভব করে, কিন্তু আবেগকে চালকের আসনে বসায় না। এই সংযমই তাদের সিদ্ধান্তকে সময় পরীক্ষায় টিকিয়ে রাখে। পয়েন্ট 9, নিজের গতিতে চলার মানসিকতা। তারা জানে জীবন কোনো রেস নয়, যেখানে সবাইকে একই সময়ে পৌঁছাতে হবে। কেউ ধীরে যায়, কেউ দ্রুত, কিন্তু গুরুত্বপূর্ণ হল থেমে না যাওয়া, নিজের গতিতে, নিজের শ্বাসে, নিঃশব্দে এগিয়ে চলা। পয়েন্ট 10, ভেতরের অর্থ খোঁজার মানসিকতা। সবচেয়ে গভীর পরিবর্তনটা এখানে। সফল মানুষ শুধু কি পেলাম সেটা দেখে না, সে দেখে আমি কি হয়ে উঠলাম। টাকা আসে যায়, পদবি বদলায়, কিন্তু ভেতরের শান্তি, সেটাই শেষ পর্যন্ত টিকে থাকে। অনেকেই বাহিরে সব পায়, কিন্তু ভেতরে ফাঁকা থেকে যায়। সফল মানুষ এই ফাঁকাটুকু আগেই পূরণ করতে শেখে। এই 10টি মানসিকতা আলাদা আলাদা নয়, এগুলো একসাথে মিলে একটি ভেতরের কাঠামো তৈরি করে। যেদিন চিন্তা বদলায়, সেদিন থেকেই ভাগ্য বদলাতে শুরু করে, নিঃশব্দে। সফলতা শুরু হয় বাহিরে নয়, সফলতা শুরু হয় চিন্তার ভেতরে। আজই জীবন বদলাতে হবে এমন কোনো চাপ নেই, শুধু একটি চিন্তা বদলালেই শুরু হয় যাত্রা। আজ দায় নাও, আজ তুলনা কমাও, আজ অস্বস্তিকে ভয় না পেয়ে একটু জায়গা দাও। ছোট পরিবর্তন, দীর্ঘ প্রভাব। হয়তো তুমি এখনও সেখানে পৌঁছাওনি যেখানে যেতে চাও, কিন্তু যদি তোমার চিন্তা বদলাতে শুরু করে, তাহলে তুমি ইতিমধ্যেই ভুল জায়গায় নেই। নীরবে এগিয়ে যাও, সময় তার কাজ করবে। এই ভিডিও যদি তোমার ভেতরে একটু নীরব ভাবনার জন্ম দেয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর এমন কারো সাথে শেয়ার করো যার এই কথাগুলো দরকার। সব দরকারি লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।